বিকল্প আয়ের লক্ষ্যে ২০২২ সাল থেকে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় মাছ চাষে নামেন হাজারো নারী। সরকারি পুকুরের লিজ নিয়ে এবং অ্যাকুয়াফনিক্স ও বটম ক্লিন পদ্ধতিতে উৎপাদন করছেন দেশি মাছ। এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকার মাছ বিক্রি করেছেন প্রান্তিক এই নারীরা। পাশাপাশি পুকুর পাড়ে সবজি চাষ করেও আসছে বাড়তি আয়। এখন যে ইপিএসের ভাইরা পুকুর করে দিয়েছে, এখন আমরা চেষ্টা করছি লাভবান হওয়ার। জমি লিব, টেন্ডার লিব, জমি জানলে ওখান থেকে আরো আমরা উন্নতি করতে পারি দলের। পুকুরের পানি ও মাছের স্বাস্থ্য পরীক্ষা সহ মাছ ধরা, বাজারজাতকরণ সবই করছেন নিজেরাই। পুরুষরা চুন দিত, পুকুরে মাছ চাষ করতো, মাছ নিয়ে যাইতো। এখন আমরা মেয়েরা যে নিয়ে যাচ্ছি, আমার অনেক আনন্দ লাগে। এক বছরে মোটামুটি 50-60 হাজার আসে, লাভ হয়। 24টা সদস্যই সবাই মিলে কাজ করি। খরচাপাতি আছে, কিন্তু থাকলেও তাও লাভ হয়, মাছের দাম বেশি যেহেতু। নারীদের মাছ চাষে প্রশিক্ষণ দিচ্ছে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা। বলছেন এর মাধ্যমে পুষ্টি, নেতৃত্ব ও বিনিয়োগ বিষয়ে সক্ষমতা অর্জন করছেন এসব নারী। 3 বছরে এখন পর্যন্ত 30 লক্ষ টাকার উপর তারা মাছ বিক্রি করছে। শুধু এটাই নয়, এই টাকা তারা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতেছে। বিশেষ করে গভর্নমেন্টের যে কর্মকর্তাদেরকে আমরা ওদেরকে সম্পৃক্ত করি এবং তাদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করে দেওয়ার চেষ্টা করি। এই খাতের নারীদের অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা দেওয়ার আশ্বাস মৎস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমাদের পুরুষদের সাথে একই কাতার আনতে আরও একটু হয়তো সময় লাগবে। আমরা সরকারের পক্ষ থেকে সে জায়গায় কাজ করে যাচ্ছি আমরা, এবং আশাবাদী আমরা তাদেরকে মূলধারায় ফিরিয়ে আনতে পারবো। প্রশিক্ষণের পাশাপাশি মাছের রোগ হলে আমরা রোগের দূর করার জন্য পরামর্শ দিয়ে থাকি। এছাড়াও মাছ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের উপর ৩ শতাধিক নারীকে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।